এই মেয়েটির ডেটিং এক ভয়ঙ্কর খেলায় পরিণত হয়েছে। রিমা ছিল এক সাধারণ আধুনিক মনের মেয়ে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পাশাপাশি সে সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ ছিল। বন্ধুর মাধ্যমে একদিন সে পরিচিত হয় অনলাইনে এক ছেলের সঙ্গে, নাম আরিফ। শুরুতে সম্পর্কটি ছিল সাধারণ বন্ধুত্বপূর্ণ আলাপচারিতা। ধীরে ধীরে তা রোমান্টিক মোড নিতে থাকে। আরিফ কথাবার্তায় ভদ্র, শিক্ষিত এবং রিমার পছন্দের অনেক বিষয়ে তার সঙ্গে মিল ছিল। এই সব কিছুই রিমাকে আকর্ষণ করে এবং কিছুদিন পর তারা সিদ্ধান্ত নিয়ে দেখা করার। প্রথম কয়েকটি ডেট ছিল একেবারে নিখুঁত। আরিফ খুব যত্নবান ছিল, রিমাকে বিভিন্ন উপহার দিত এবং তার অনুভূতিকে গুরুত্ব দিত। কিন্তু ধীরে ধীরে রিমা খেয়াল করতে শুরু করে কিছু অদ্ভুত পরিবর্তন। আরিফ হঠাৎ করেই রেগে যেত, রিমার ফোন বারবার চেক করতে চাইতো এবং সে কার সঙ্গে কথা বলছে সেটা জানতে চাইতো। শুরুতে রিমা ভেবেছিল এটা হয়তো ভালোবাসার এক ধরনের প্রকাশ, কিন্তু বিষয়টি ক্রমশ সীমা ছাড়িয়ে যায়। একদিন আরিফ রিমাকে হুমকি দেয় যে যদি সে অন্য কারো সঙ্গে কথা বলে বা ডেট করতে চায় তাহলে তার কিছু গোপন ছবি ও মেসেজ ইন্টারনেটে ছড়িয়ে দেবে। রিমা হতবাক হয়ে যায়। যে সম্পর্ক একসময় বিশ্বাস আর ভালোবাসার উপর দাঁড়িয়েছিল সেটি এখন এক ভয়ঙ্কর মানসিক বন্দিত্বে পরিণত হয়েছে। আরিফের আচরণ হয়ে দাঁড়ায় মানসিক নির্যাতনের সমান। রিমা চেষ্টা করে সম্পর্কটি থেকে বেরিয়ে আসতে। সে বন্ধুদের সঙ্গে কথা বলে, একজন সাইকোলজিস্টের সাহায্য নেয় এবং শেষ পর্যন্ত পুলিশের শরণাপন্ন হয়। এই সময়ে সে বুঝতে পারে শুধু সে নয়, আরো অনেক মেয়েই অনলাইন ডেটিং এর ফাঁদে পড়ে এমন ভয়ানক অভিজ্ঞতার শিকার হচ্ছে। আরিফ পরে গ্রেপ্তার হয় ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী। কিন্তু এই ঘটনার মানসিক ধাক্কা রিমার জীবনে গভীর দাগ ফেলে। সে সাহস পায় এই অভিজ্ঞতা অন্যদের সঙ্গে শেয়ার করতে, যাতে আর কেউ এমন চক্রে পড়ে ক্ষতিগ্রস্ত না হয়। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়, অনলাইনে ডেটিং যতটা সহজ আর রোমাঞ্চকর মনে হয়, তার আড়ালে লুকিয়ে থাকতে পারে অন্ধকার এক জগৎ। সম্পর্ক গড়তে হলে বিশ্বাস আর সম্মানের ভিত্তিতে গড়া দরকার। কারো প্রতি অন্ধ বিশ্বাস না করে নিজের নিরাপত্তা ও মানসিক শান্তিকে আগলে রাখতে হবে। রিমার গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি, ভালোবাসার খোঁজে কখনো যেন আমরা নিজের আত্মসম্মান এবং নিরাপত্তাকে বিসর্জন না দিই। সম্পর্ক যদি ভয়, হুমকি আর নিয়ন্ত্রণের রূপ নেয় তবে তা ভালোবাসা নয়, তা এক ভয়ঙ্কর খেলা।